এখন কিন্তু অরিজিনাল কন্টেন্টও ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, তাই তোমাদেরকে বলছি বি কেয়ারফুল। খুব সুন্দরভাবে ভালোভাবে কন্টেন্টগুলোকে আপলোড করো, সেখানে যেন কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না আসে অথবা কোনো এমন ধরনের কোনো কথা বলো না যেখানে কিনা কপিরাইট চলে আসতে পারে। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো, যদিও বা কখনো তোমাদের এরকম ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে, তাহলে তোমরা সেটাকে কিভাবে রিমুভ করবে, সেটাকে কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে। রিমুভ না করলে কিন্তু তোমরা যতই ফেসবুকে ভিডিও আপলোড করো না কেন, সেখানে কিন্তু ভিউজ আসবে না, যতই অ্যাক্টিভ থাকো না কেন। সেই ভিডিওটা যতক্ষণ না অবধি ডিলিট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাই বন্ধুরা, যদি তোমাদের ভিডিওতে কোনোদিন কোনো কারণে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে, তো তোমরা সেটাকে কিভাবে রিমুভ করবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, স্ক্রিন রেকর্ডে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে, এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফ্ল্যাগ কন্টেন্টটা রিমুভ করবে। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে সেখানে নিচের দিকে স্ক্রল করে দেখা যাবে যে পেজে ক্লিক করতে হবে। তারপরে প্রোফাইল রেকমেন্ডেশনে যেতে হবে। প্রোফাইল রেকমেন্ডেশনে গেলেই দেখতে পাওয়া যাবে এখানে একটি প্রোফাইল রেকমেন্ডেশনটি একটি ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে, একটা ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে। তো দেখো, আমি ভিডিওটাকে এই যে আমার এই ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই যে এই ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছিল, তো আমি এবার কিভাবে ডিলিট করব। এখানে দেখো ডিলিট পোস্ট বলে আছে, এই পোস্টটাকে ডিলিট করতে হবে। এই যে এখানে ডিলিট অপশানটি চলে আসছে, এটা ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরাও কিন্তু এভাবেই ডিলিট করবে। দেখো, তারপরে আমি আবারও ব্যাক করে আসলাম। ব্যাক করে এসে দেখো আবারও এখানে কিন্তু সেই লেখাটি এখনও অবধি আছে। ঠিক আছে, তো উপরে একটা ডিলিট পোস্ট, এখান থেকেও ডিলিট করা যায়। তারপর দেখো প্রোফাইল থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরাও কিন্তু এভাবেই ডিলিট করবে। এটা কিন্তু আবার আমি ব্যাক করে তোমাদেরকে দেখাবো, তারপরে দেখতে পাবে এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে। তো দেখো, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আবারও আমি রিফ্রেশ করে আবারও আমি সেখানে প্রোফাইল রেকমেন্ডেশনে চলে যাব। গিয়ে দেখবে এখান থেকে ফ্ল্যাগ কন্টেন্ট, যে কন্টেন্টটি ছিল, কন্টেন্টটিতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছিলো, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে রিমুভ করবে। দেখো, এখন আমার প্রোফাইল রেকমেন্ডেশনটা একদম রেকমেন্ডেবল, সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। তোমাদের যদি এরকম কখনো কোনো কারণে ফ্ল্যাগ কন্টেন্ট আসে, তোমরাও কিন্তু এভাবে ডিলিট করবে। যতক্ষণ অবধি ফ্ল্যাগ কন্টেন্ট, এই কন্টেন্টটা ডিলিট না করছো, ততক্ষণ অবধি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তাই তোমরা যখনই ফ্ল্যাগ কন্টেন্ট আসবে, সাথে সেটাকে ডিলিট করবে এবং প্রতিদিন একবার করে হলেও প্রোফাইল রেকমেন্ডেশনটা চেক করে নেবে।